আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রশ্নবিচিত্রা পরিবেশ সেট নাম্বার 1 সলভ করে দেখাবো। দেখো, 1 নাম্বার, সান্দাকফু পর্বতশৃঙ্গের উচ্চতা কত? 3630 মিটার। বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? হাওড়া। 3 নাম্বার, একটি প্রাকৃতিক কীটনাশকের উদাহরণ দাও। নিমপাতা। 4 নাম্বার, সীতাভোগ ও মিহিদানা পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত? পূর্ব বর্ধমান জেলা। 5 নাম্বার আছে, মহানন্দার জন্ম কোথায়? দার্জিলিং জেলার ডাউহিল। ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? মৌলানা আবুল কালাম আজাদ। 7 নাম্বার কোশ্চেন, কে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন? স্বামী বিবেকানন্দ। 8 নাম্বার কোশ্চেন, তিতুমির বাঁশের কেল্লা কোথায় বানিয়েছিলেন? উত্তর 24 পরগনায়। 2-এর 1 নাম্বার কোশ্চেন, বারুইপুরে ভালো পেয়ারার চাষ হয়, এটা শুদ্ধ। 2-এর 2 নাম্বার কোশ্চেন, সাদা অর্কিডের শহর হলো কার্শিয়াং, এটাও শুদ্ধ। 3-এর 1 নাম্বার আছে, নিত্যবহ নদী কাকে বলে? দেখো উত্তর, যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা, জলঙ্গি। 3-এর 2 নাম্বার, লুপ্তপ্রায় মাছ কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং তাদের সংরক্ষণ না করলে ভবিষ্যতে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে, তাদের লুপ্তপ্রায় মাছ বলে, যেমন খলসে, ন্যাদোস, সরপুঁটি, খরশুলা। 3-এর 3 নাম্বার কোশ্চেন, সবুজ বিপ্লব কি? 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। সবুজ বিপ্লবের ফলে 1990 সালের কাছাকাছি সময় পর্যন্ত খাদ্যের উৎপাদন বাড়তে থাকে। 3-এর 4 নাম্বার কোশ্চেন, ম্যানগ্রোভ জাতীয় গাছের 2টি বৈশিষ্ট্য লেখো। 1 নাম্বার, ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির। 2 নাম্বার, ম্যানগ্রোভ উদ্ভিদে ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়। 3 নাম্বার, এই উদ্ভিদগুলি চিরহরিত প্রকৃতির। 4 নাম্বার, ম্যানগ্রোভ উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। 4-এর 1 নাম্বার কোশ্চেন, রাসায়নিক সারের 2টি কুফল লেখো। 2টি অর্থকরী প্রকার নাম লেখো। রেশম কীট পালনের জন্য কোন গাছ ব্যবহার করা হয়? আচ্ছা, কুফল হলো জমির উর্বরতা কমে যায়। 2 নাম্বার, জমির বন্ধু পোকারাও মারা যায়, ফলে মৌমাছি, প্রজাপতি, ফড়িং প্রভৃতির অভাবে পরাগ সংযোগ ব্যাহত হয়। এবং 3 নাম্বার, অর্থনৈতিকভাবে প্রচুর ক্ষতি হয়। আচ্ছা, 2টি অর্থকরী প্রকার নাম হচ্ছে মৌমাছি আর রেশম মথ। আচ্ছা, তারপরে রেশম কীট পালনের জন্য তুঁত গাছ ব্যবহার করা হয়। সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। এটা 4-এর 2 নাম্বার কোশ্চেন। 19 শতকে সমাজ সংস্কার আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন রাজা রামমোহন রায়। তিনি নবভারত গঠনের আদর্শে বিশ্বাসী ছিলেন। 1829 সালে রামমোহনের প্রচেষ্টায় উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ বলে ঘোষণা করেন। তিনি নারী শিক্ষার ব্যবস্থা করেন। দেশের মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন।